একইভাবে ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেলে আজকের এই ফুলকপির ভর্তা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে ফুলকপির এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় ফুলকপির এই ভর্তাটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফুলকপির ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটা এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ভর্তা বানানোর জন্য ফুলকপির ফুলটাই নিতে হবে, গোড়ার দিকের মোটা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন আমি ফুলকপির গোড়ার দিকের মোটা অংশটা কেটে বাদ দিয়ে ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বোলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ফুলকপির টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গরম জলের মধ্যে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। এখন ফুলকপিগুলোকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছান্তার সাহায্যে জল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব। এবার গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাগুলোকে ভেজে নেব। এখন ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে জিরাটাকে ভেজে নেব। লঙ্কা জিরে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। এবার ওই প্যানের মধ্যেই আরো একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। গরম তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। এখন প্যানের মধ্যে আরো একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। এখন ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভর্তাতে সবকিছু সরষের তেল দিয়েই ভাজবেন, কারণ সরষের তেল দিয়েই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। এবার ওই প্যানেই সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব 3 কোয়া রসুন আর 2টো টমেটোকে অর্ধেক করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে টমেটো আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি টমেটো আর রসুনটা নরম হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে ঢাকা দিয়ে অপর পাশটিও ভেজে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা খুব সহজেই উঠে আসবে। টমেটোগুলোকে চেপে চেপে টমেটোগুলোর ভেতরে জলটাকে বের করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন রসুনগুলোকে তুলে নিচ্ছি। টমেটোগুলোকেও ভেজে নিয়েছি। এখন টমেটোগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। সবকিছু উপকরণকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ যোগ করে লবণটাকে লঙ্কার সাথে খুব ভালো করে মেখে নেব। লঙ্কার সাথে লবণটাকে ভালো করে মেখে নেওয়ার পর ভাজা রসুনগুলোকেও ভালো করে মেখে নেব। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলোকেও একসাথে মেখে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো একটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এবার টমেটোটাকেও খুব ভালো করে মেখে নেব। টমেটোগুলো মাখার আগে খোসা থাকলে খোসাটাকে উঠিয়ে নেব। টমেটোগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও সবকিছুর সাথে মিশিয়ে নেব। এবার ওই সেদ্ধ ফুলকপিগুলোকে খুব ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাইলে সেদ্ধ করে ভেজে নেওয়া এই ফুলকপিগুলোকে শিলপাটায় বেটেও নিতে পারেন অথবা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারেন। ফুলকপিগুলো ভালো করে মাখা হয়ে গেলে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
সবশেষে এই সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটা খেতে আরো বেশি মজা লাগে। ফুলকপির ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।